সবাইকে স্বাগতম নতুন আর একটা রেসিপি দেখার জন্য। গরমকাল তো পড়েই গেল, আর গরমকালে এখন কিন্তু একটু পাতলা পাতলা তরকারি খেতে বেশি ভালো লাগবে। বিশেষ করে সরিষা বাটা তরকারিগুলো এখন আমাদের স্বাস্থ্যের জন্য বেশিই ভালো হবে। যেহেতু গরমকাল আসলে আমাদের গা প্রচুর পরিমাণে ঘেমে যায়, এই জন্য তরল জাতীয় খাবারগুলো খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো এই জন্য আজকে আমি দেখাবো পুঁই শাক আর আলু দিয়ে দারুণ একটা ভাজি রেসিপি। এই জন্য প্রথমেই দিয়ে দিয়েছি তেল, মরিচ আর পেঁয়াজ কুচি করে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিউব করে কাটা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব এগুলো। আর কিছু সময় নিয়ে 2-3 মিনিট ভাজলেই হয়ে যাবে। তারপর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এগুলো একটু আলু, পেঁয়াজ আর কাঁচামরিচের সঙ্গে মিক্সড করে নেব। নেওয়ার পর এখানে কেটে ধুয়ে রাখা যে পুঁই শাকগুলো ছিল, ওই পুঁই শাকগুলো অ্যাড করে দেব। দেখুন, এই বছরের প্রথম পুঁই শাক আজকে খাওয়া হচ্ছে আমাদের। আর পুঁই শাকগুলো কিন্তু অতটাও ভালো ছিল না। সাধারণত ডাল জাতীয় যে পুঁই শাকগুলো থাকে ওগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে, কিন্তু এই পুঁই শাকগুলো একদম ভালো ছিল না। অনেকক্ষণ সিদ্ধ করার পরেও খুব একটা ভালো সিদ্ধ হয়নি এই পুঁই শাকটা। যাই হোক, এখানে লবণ দিয়ে দিলাম উপরে, এতে করে শাকটা খুব সহজেই চুপসে যাবে। এবার একটু উল্টে দিচ্ছি, তার কারণ উল্টে না দিলে নিচে যে পেঁয়াজগুলো আর মরিচগুলো আছে ওগুলো একটু পুড়ে যাওয়ার চান্স থাকে। এই জন্য একটু আলতো করে সবগুলো উলটপালট করে দিচ্ছি। দেখুন, এভাবে উল্টে পাল্টে দিতে হবে। এগুলো উল্টে পাল্টে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলো চুপসে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, শাকগুলো কিন্তু চুপসে এসেছে। কতটুকু হয়ে গেল দেখুন, কতগুলো লাগছিল আর কতটুকু হয়ে গেল। শাকের ধর্মই এটা। শাক দিয়ে মাছ ঢাকা যে ব্যাপারটাকে আর এমনি বলে। শাক চুপসে কতটুকু হয়ে যায়, শাক দিয়ে মাছ কিন্তু কখনোই ঢাকা যায় না। এই জন্য কিন্তু এই প্রবাদটা বেরিয়েছে, তাই না বলেন? এবার সবগুলো আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নিয়ে এবার এতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। একদম কম তেলে কম মশলায় হবে এই তরকারিটা বা ভাজিটা, যাই বলেন। একটু রসা রসা করেই ভাজি করব। দেখুন, এটা কিন্তু যা সিদ্ধ হওয়ার হয়ে এসেছে। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নেব। নিয়ে মাখো মাখো করে কিন্তু এটা নামিয়ে নেব। পুঁই শাক ভাজিটা ভালো লাগে যেটা ডাল, লম্বা ডাল হয়, উপরে যে জাঙ্গিলা দেওয়া হয়, যার গ্রাম্য ভাষায় যাই বলে না কেন, ওইটাতে যেগুলো হয় ওইগুলো খেতে কিন্তু ভীষণই মজা লাগে। কিন্তু এখন ছোট ছোট গাছ করে ওগুলো কেটে বিক্রি করে, ওগুলো কিন্তু গ্যাস গ্যাস লাগে, একদম খেতে ভালো লাগে না। আর সেই পুঁই শাকগুলোই ছিল আজকে আমার, তবুও বেশ ভালোই মজা হয়েছিল। দেখুন, এরকম রাখবো, একদম যে শুকনো ভাজা ভাজা করেছি তা কিন্তু না, এরকম মাখো মাখো থাকবে। এটা দিয়ে কিন্তু ভাত মেখে খেতেও অনেক বেশি মজা লাগবে। আমার তো ভীষণ মজা লাগে পুঁই শাক খেতে। আর পুঁই শাকে অনেকের অ্যালার্জি থাকে, যাদের অ্যালার্জি থাকে তাদের জন্য এই খাবারটা একটু ক্ষতিকর। যাই হোক, যাদের অ্যালার্জি আছে তারা এই খাবারটা অ্যাভয়েড করবেন। যাই হোক, আমার আজকের এই পুঁই শাকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলেও জানিয়ে যাবেন, ভালো না লাগলেও জানিয়ে যাবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।